নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব দেশি মুরগির লাল ঝোল। খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে তৈরি করব, যেটা আমি এই গরম পড়লে সবসময় তৈরি করে থাকি। অল্প মশলায় তরকারি হয় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। অসম্ভব মজার হয় বন্ধুরা এইভাবে যদি এই মাংসটা রান্না করা হয়। তো তার জন্য আমার লাগবে, দেখো, দেশি মুরগি আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর লেবু দিয়ে আধা ঘন্টা আগে ম্যাগনেট করে রেখেছি। আর এখানে মশলা হিসাবে 500 গ্রাম মাংসের জন্য আমি, দেখো, বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি আর আলু নিয়েছি। আর এখানে মশলা হিসাবে আমি নিচ্ছি হচ্ছে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ, গরম মশলা আর 1 চামচ জিরা। খুবই অল্প মশলায় তৈরি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। তো দেখো, তার জন্য আমি প্রথমে মশলাটাকে ভেজে নেব। 1 চামচ তেল দিয়ে কড়াইতে এখানে জিরে, কাজু, কিশমিশটা আর গরম মশলাটা দিয়ে দিলাম। হালকা যখন একটু ভাজা হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম। এটাকেও একটু ভেজে নিয়ে তারপরে বাকি যে আমার রসুন, পেঁয়াজ, টমেটোটা আছে ওটা দিয়ে দেবো। ওটাকেও একটু নরম করে ভাজা ভাজা করে নেবো। একটু লবণ দেবো, ওর মধ্যে একটু হলুদ দেবো, একটু ঢেকে এটাকে ভাজা করে নেবো। তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হবে আর সেদ্ধটাও হয়ে যাবে। তো একটু লবণ দিয়ে এটাকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রেখে ঢেকে রাখলাম। দেখো, পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে। এইবার এর মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু একটু ভাজা ভাজা গন্ধটা যখন বেরোবে তখনই এটাকে নামিয়ে নেব। তো দেখো, ভাজাটা আমার হয়ে গেল। এইবার এটাকে আমি এই মশলাগুলোকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। খুবই অল্প সময়ে তৈরি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। অল্প মশলায় তৈরি হয়, আর এই গরমে কিন্তু বেশি মশলা দিয়ে কোনো মাংস খাবারই কিন্তু ঠিক না। আমার মনে হয়, যেটা আমি এই গরম পড়লেই আমি এইভাবেই মাংসটা তৈরি করি। তো দেখো, তারপরে পরিমাণ মতো এখানে তেল দিলাম। এখানে 3 চামচ মতন সর্ষের তেল আমি দিলাম। তোমরা যেমন তেল খাবে সেরকমই দেবে। গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। মাংসের আলুটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু হালকা ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হয়। লবণ, হলুদ, হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা দেখবে কত সুন্দর হয় একদম। মাংসর যে কোনো মাংস রান্নার মাংসর কালারটাই বেশি ভালো লাগে দেখতে। কালারটা ভালো লাগলে খাবারটাও কিন্তু ভালো লাগে। তো দেখো, একটু হালকা একটু ভেজে নিলাম। ভাজাটা যখন হয়ে গেল তখন মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকেও এই তেলের মধ্যেই একটু প্রথমে ঢেকে 2 মিনিট আমি মাংসটাকে একটু ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেল। এইবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে যেই মশলাগুলো আমি পেস্ট করেছিলাম ভাজা করে, ওটা আমি দিয়ে দেবো। তো এইভাবে রান্না করলে মশলা অনেক টাইম ধরে কিন্তু মশলা কষাতে হয় না। খুবই অল্প একটু টাইম কষালেই মাংসটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মশলাটাও কিন্তু খুব কম লাগে। অল্প সময়ের অসম্ভব মজার রেসিপি, এক কথায় যেটা বলতে হয়। একটু লবণ দিয়ে দিলাম, এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সামান্য 1/2 চামচ মতন চিনি দিলাম। এই চিনিটা কিন্তু এই মাংসটা মিষ্টি হবে না, খাবারের স্বাদটা বাড়াবে। তারপরে একটু ঢেকে আমি এইবার ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু খুবই অল্প টাইম, 2 থেকে 3 মিনিট কিংবা উপরে 5 মিনিট কষালেই হয়ে যায়। তো আমি 3-4 মিনিট এটাকে কষিয়ে নিলাম। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেল। এবার হালকা একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। দেখো, কালারটা কত সুন্দর হয়েছে। ঢেকে একটু রান্না করে নিলাম। অসম্ভব মজার রেসিপি তৈরি হয়ে গেল। খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে আর অনেক অনেক শেয়ার করবে, দেখবে কতটা মজাদার হয়। অল্প মশলায় দারুণ একটা রেসিপি। তো ভালো লাগলে শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।